ফ্যাসিস্ট সরকার পুনরায় আর না আসার মতো যে কোনো গোষ্ঠী যে কোনো কিছু দেশের জন্য মাটির জন্য করতে ঐক্যবদ্ধ বা মামলা তৈরি আছে। জোট নাই, তবে জামাতের যে লোকজন ওরা কিন্তু আমার সমর্থন করে। আমরা পিয়ার উচ্চ কক্ষে দাবি করেছি খেলাফত মজলিসের পক্ষ থেকে। বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্ন কক্ষে পিয়ার এখনও প্রযোজ্য নয়। আমরা চাই উচ্চ কক্ষে পিয়ারটা চালু হলে এই প্র্যাকটিসটা আস্তে আস্তে চালু হবে এবং পিয়ার অনেক পদ্ধতি আছে, তো এটা আমরা বাংলাদেশে উচ্চ কক্ষে আস্তে আস্তে চালু করতে পারবো ইনশাআল্লাহ। নীলফামারী ২ আসনে ১৫টা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত খেলাফত মজলিস ব্যাপকভাবে 15টা ইউনিয়নে অলিতে গলিতে কাজ করে গেছি এবং আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাল্লাহ আমি যদি 15টা খেলাফত মজলিসের 2 আসন থেকে নীলফামারীতে দেওয়ালঘড়ি মার্কা নির্বাচন করি, ইনশাল্লাহ আমি জয়ী হব। আমাদের চেয়ে আমাদের কার্যক্রম নীলফামারীতে অনেক বেশি এবং জোরবদ্ধভাবে আমরা আশা করি যে নীলফামারীতে দেওয়ালঘড়ি মার্কা দেবে এবং আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ। মানুষের কাছে যেভাবে কথাবার্তা বলেছি, মানুষের কাছে যেভাবে গিয়েছি, মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে, মানুষের কথা যদি সত্য হয় তাহলে আমি আমার এলাকার কথা বলতে পারি, আমার এলাকা আমি ইনশাল্লাহ নির্বাচিত হব বলে আশা করি। তো আমি সমস্ত দলগুলোর সঙ্গে আমাদের জোট হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। যদি আমাদের দল হয়, আমরা চাই এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, এদেশের মানুষ স্বস্তি এবং শান্তিতে থাকুক কোরআনের অধীনে, কোরআনের বিধানের অধীনে। সেক্ষেত্রে আমাদের যা কিছু ছাড় দেওয়া দরকার আমরা সেই ছাড় দিতে প্রস্তুত আছি। এই গাইবান্ধা সদরের যে সমস্ত প্রার্থী আছে তার মধ্যে বোধহয় আমি একমাত্র শহরের স্থানীয় এবং আমাদের ফ্যামিলির পরিচিতি সবথেকে বেশি এবং আমাদের ফ্যামিলির লোকজন বেশি শিক্ষিত এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের পারিবারিক সদস্য আছে। সে কারণে আশা করি আমি এককভাবে প্রার্থী হলেও আমি নির্বাচিত হতে পারবো বলে আমি আশা করি এবং বিশ্বাস আছে। আর জোটগতভাবে প্রার্থী কে হবে জানি না, তবে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবো। সারা দেশের মধ্যে বাহুবল নবীগঞ্জ এই উপজেলাগুলি হচ্ছে আলেম অধ্যুষিত এরিয়া। সেই হিসাবে যেহেতু আমরা ইসলামিক অঙ্গনে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, সেই হিসাবে আমরা জনগণের দোরগোড়ায় আমাদের দলের প্রতীক অত্যন্ত মজবুত এবং শক্তিশালী।